দর্শক, গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে ফলাফল ঘোষণা। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাস। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সজীব, ফলাফল ঘোষণার সবশেষ অবস্থা কি আমাদের জানাবেন? জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট কিন্তু শেষ হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আমরা গোপালগঞ্জের যে সংসদীয় আসন রয়েছে তিনটি, সেই গোপালগঞ্জ তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি সংসদীয় আসনের আমরা ফলাফল পেয়েছি এবং যদি আসন ভিত্তিক ফলাফলের কথা বলি, গোপালগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা তিনি জয়ী হয়েছেন এবং গোপালগঞ্জ দুই আসনে ধানের শীষের যিনি মনোনীত প্রার্থী ছিলেন ডাক্তার কে এম বাবর, তিনি বিজয়ী হয়েছেন এবং গোপালগঞ্জ তিন আসনের যে ফলাফল সেটি কিন্তু আমরা এখনো হাতে পাইনি, বিধায় কিন্তু এখনো জেলার যারা সাংবাদিক রয়েছেন বা বিদেশি পর্যবেক্ষক রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং আরেকটু বলে রাখি যে গোপালগঞ্জে যে তিনটি সংসদীয় আসন, সেই তিনটি সংসদীয় আসনে কিন্তু মোট 397টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেই সবগুলা ভোট কেন্দ্রেই কিন্তু একযোগে ভোট গ্রহণ শুরু এবং একযোগেই ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপরেই কিন্তু বিভিন্ন উপজেলা থেকে এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল পাঠানো হয়েছে এবং সেখান থেকেই কিন্তু মূলত আমরা সংবাদগুলো গ্রহণ করছি এবং এর পরপরই কিন্তু বেসরকারিভাবে যারা বিজয়ী হয়েছেন বা নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সেই সকল তথ্য আমরা সংগ্রহ করেছি। তবে এখন পর্যন্ত গোপালগঞ্জ তিন আসন, যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী এলাকা নামে পরিচিত, সেটি কিন্তু সেই আসনের যে নির্বাচনী ফলাফল সেটা কিন্তু এখনও আমরা হাতে পাইনি। এখন রাত 2:30 বাজে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে খুব দ্রুতই আমাদের যে গোপালগঞ্জ তিন আসন রয়েছে সেই তিন আসনের ফলাফল আমাদেরকে জানানো হবে। এবং আরেকটু বলি যে গোপালগঞ্জের গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছিল এবং সেই ককটেল বিস্ফোরণের কারণে কিন্তু জনমনে কিছুটা ভীতি ছিল। এই জন্য কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কম রয়েছিল শহরের দিকে। তো সব কিছু মিলিয়ে গোপালগঞ্জের ভোট খুব সুষ্ঠু এবং সুন্দর হয়েছে বলে